পরম দয়ালের রাতুল রাঙা চরণ কমলে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করছি। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। বর্তমান সংঘাচার্য শ্রী শ্রী দাদার চরণে কোটি কোটি প্রণাম। আজকে আবার একটা ভিডিও করতে বসেছি এবং বলাই বাহুল্য আজকের ভিডিওটাও পরমারাধ্য ইষ্ট আমার জীবন দেবতা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আজকের ভিডিওটা। আসলে আমরা প্রত্যেকেই জানি, আমি সরাসরি ভিডিওটা করতে গিয়ে একটা কথা বলে নিই, আমি খুব একটা গৌরচন্দ্রিকা করব না, কারণ আমরা আজকালকার দিনে প্রত্যেকেই তো কিছু না কিছু কাজে ব্যস্ত থাকি। প্রত্যেকেরই সাংসারিক কর্ম আছে, সামাজিক কর্ম আছে, পারিবারিক কিছু কর্ম আছে। তাই আমি গৌরচন্দ্রিকা বেশি করছি না, যাতে ভিডিওটার খুব একটা লেংদি না হয়, সেই জন্য আমি সরাসরি টপিকের মধ্যে চলে আসছি, অর্থাৎ সরাসরি আমি বিষয়বস্তুতে আসছি। আজকে যে বিষয়বস্তু যেটা আলোচনা করব তার মূল উপজীব্য বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে মাতৃজঠর থেকে আমরা যখন ভূমিষ্ঠ হই, মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই আমাদের প্রত্যেককে আমরা যতদিন না পর্যন্ত নিজেরা কিছুটা বুঝতে পারছি, অর্থাৎ মোটামুটি বছর 5 বয়স অবধি আমরা আমাদের মা বাবা, অন্যান্য গুরুজন, সুহৃদ, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের সাহায্যে আমরা অন্তত আমাদের শিশুকালের 5 বছর বয়স পর্যন্ত আমরা অতিক্রম করি অন্যের ওপর নির্ভরশীল হয়ে। তারপরে মোটামুটি 5 বছর বয়সের পর থেকে আমরা যখন আস্তে আস্তে একটু বড় হতে থাকি, অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের 5 বছর বয়স অবধি আমরা আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাড়ির গুরুজন, এদের প্রত্যেকের ওপর আমরা নির্ভরশীল থাকি আমাদের দৈনন্দিন কাজকর্মগুলোর জন্য। কারণ আমরা তখন আমাদের শৈশবে থাকি এবং আমাদের শৈশব বলতে গেলে খুবই অসহায়। আমরা নিজেরা আমাদের দৈনন্দিন কাজগুলোও ঠিকঠাক করে উঠতে পারি না। কিন্তু আমরা যখন আস্তে আস্তে বড় হই, অর্থাৎ 5 বছর বয়সের পর থেকে আমরা আস্তে আস্তে যত বাড়তে থাকি, আমাদের শারীরিক বৃদ্ধিও যেমনি ঘটে, আমাদের মানসিক বৃদ্ধিও আস্তে আস্তে ঘটে এবং আমরা আস্তে আস্তে অনেকটা পরিণতির দিকে যাই, অর্থাৎ যাকে আমরা বলি ম্যাচিউরিটির দিকে আমরা যাই। এবার কথা হচ্ছে যে আমরা যখন ম্যাচিউরিটির দিকে যাই, তখন আমাদের জীবনে আমরা প্রতিটা মুহূর্তে আমরা কিছু না কিছু শিখি। এই শেখার মধ্যে দিয়ে আমাদের স্মৃতি তৈরি হয়, অর্থাৎ আমাদের মস্তিষ্কের মধ্যে একটি বিশেষ অঞ্চল আছে যেখানে আমরা আমাদের দৈনন্দিন স্মৃতিগুলোকে, অর্থাৎ যে জিনিসগুলোকে আমরা শিখছি বা যে জিনিসগুলোকে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করছি, সেইগুলো আমাদের মস্তিষ্কে সঞ্চিত হতে থাকে স্মৃতিরূপে। এবং পরম দয়াল শ্রী ঠাকুরের ভাষায় এই স্মৃতিই হলো গিয়ে এক কথায় আমাদের বিবেক। অর্থাৎ আমরা যখন আমাদের বয়সের পরিপূর্ণতা লাভ করি বা ম্যাচিউরিটি স্টেজে পৌঁছাই, তখন থেকে শুরু করে আমাদের বাকিটা জীবন আমৃত্যু আমরা যে যে কাজগুলো করি, যে যে সিদ্ধান্তগুলো নিই, যে যে কাজ করার জন্য সংকল্প করি, এই সবই কিন্তু আমরা মানুষের সাথে যেভাবে পারিপার্শ্বিকের সাথে ইন্টারঅ্যাক্ট করি, অর্থাৎ আমাদের পারস্পরিকতার আদান প্রদান যেটা চলে, আমার পারিপার্শ্বিক, প্রতিবেশী, আমার পরিবারের প্রত্যেকের সঙ্গে যে পারস্পরিক সম্পর্কের আদান প্রদান, এই সব কিছুই আমরা করি আমাদের এই স্মৃতি থেকে, অর্থাৎ আমাদের অতীত অভিজ্ঞতা, শৈশব অভিজ্ঞতা, তার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আমাদের যে স্মৃতি তৈরি হয়েছে এবং সেই স্মৃতি থেকে যে অভিজ্ঞতা তৈরি হয়েছে, সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা আমাদের চিন্তা এবং কর্মকে বিনিয়োগ করি। এবার কথা হচ্ছে, আমরা জানি যে ঈশ্বর আমাদের জন্মের পর থেকে আমাদের যে ইন্দ্রিয়গুলো দিয়েছেন, সেই ইন্দ্রিয়গুলোর প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পরিতৃপ্তি সাধন। অর্থাৎ ইন্দ্রিয়গুলোর প্রত্যেকটি, পঞ্চ ইন্দ্রিয়, প্রত্যেকটা ইন্দ্রিয়ের আমাদের চাহিদা আছে, ইন্দ্রিয়গত চাহিদা আছে। তো আমরা আমাদের জীবনে এই ইন্দ্রিয়গত চাহিদা আমরা মেটাই এবং এটা আমাদের জীবনের
এক ধরনের কাজ, গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ খিদে পেলে খেতে হবে, মুখ, জিহ্বা, সেই ইন্দ্রিয়কে সন্তুষ্ট করতে হবে। এরমভাবে অনেক যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই সব কিছুকে আমরা, এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা গোটা জগৎ ব্রহ্মাণ্ড ঈশ্বরের এই সুন্দর সৃষ্টিকে আমরা উপভোগ করি এবং সৃষ্টির সাথে অর্থাৎ প্রকৃতির সাথে আমাদের সম্পর্কের আদান প্রদান চলে এবং এই সম্পর্কের আদান প্রদান, প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা, পারিপার্শ্বিকের সাথে মিলেমিশে থাকা, এর মধ্যে দিয়ে আমাদের বিবেক, আমাদের স্মৃতি আরও থেকে আরোতর হতে থাকে। তাহলে মোটামুটি গোদা বাংলায় এইটুকু বোঝা গেল, আমরা সবাই জানি, তবু আবার বলছি যে শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নিলেই আমরা বেঁচে থাকবো না। আমাদের বেঁচে থাকতে গেলে প্রতিদিন প্রতিটা মুহূর্ত কোনো না কোনো কর্মে নিয়োজিত হতে হবে। কর্ম ছাড়া আমরা থাকতে পারি না। এমনকি রাস্তার যে পাগলটা ফুটপাতের ধারে বসে কিছুই করছে না আপাত দৃষ্টিতে, সেও কিন্তু তার নিজস্ব কাল্পনিক জগতে অসংখ্য কল্পনার জাল বুনে চলেছে প্রতি মুহূর্তে। বাস্তব থেকে সম্পূর্ণ বিবর্জিত হয়ে সেও কিন্তু কল্পনার জাল বুনে চলেছে, অর্থাৎ সেও কোনো না কোনো কর্ম করছে, পাগলও কোনো না কোনো কর্ম করছে। তাই চুপচাপ বসে কোনো কিছু চিন্তা করাটাও, সেটা দুশ্চিন্তা হতে পারে, সেটা আনন্দজনক কোনো চিন্তা হতে পারে, সেই চিন্তাটাও মস্তিষ্ক যখন করছে ঘুরিয়ে ফিরিয়ে, আমরা কোনো কর্মই করছি, কারণ মস্তিষ্কটাও তো আমাদেরই। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, অর্জুনকে বলেছিলেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ প্রথম লাইনটা যদি ধরি, যে কর্মে আমাদের অধিকার, জন্মগত অধিকার, অর্থাৎ কর্ম আমাদের করতেই হবে। এবং পরম পুরুষ ভগবান শ্রীরামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম, তিনিও কিন্তু জগতের বুকে এসে কর্ম করেছেন। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তিনিও জগতের বুকে এসে কর্ম করেছেন। সমস্ত অবতার পুরুষ যারা, তারা প্রত্যেকেই কর্ম করেছেন। তাই কর্ম ছাড়া কোনো মানুষ কেন, কোনো জীব বাঁচতে পারে না, কোনো প্রাণী বাঁচতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে যে কি কর্ম আমরা করব, কোন ধরনের কর্ম আমরা করব, কেন করব সেই কর্ম, এবং কিভাবে করব, এই তিনটে প্রশ্ন। তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসে যে কর্ম যখন করতেই হবে, কোন ধরনের কর্ম আমরা করব। যখন আমরা এই উত্তরটা পেয়ে যাব কোন ধরনের কর্ম আমরা করব, অর্থাৎ কোন ধরনের কর্মে নিয়োজিত হব, তখন আমাদের স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন আসবে, কেন এই কর্ম করব, অন্য কর্মও তো করতে পারি, এই ধরনের কর্ম কেন করব। তারপরে আসবে, এই উত্তরটাও যখন পাওয়া যাবে, তারপরে আসবে যে এই ধরনের কর্ম করতে গেলে আমায় কি করতে হবে, হাও, কোন রাস্তায় করব। তাহলে প্রথম উত্তরটা আমরা একটু আলোকপাত করি। প্রথম উত্তরটা হচ্ছে যে দেখুন, আমাদের মানুষ কর্মে চালিত হয় ইন্দ্রিয়ের দ্বারা, অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আমরা বিশ্ব প্রকৃতির যে সাড়া গ্রহণ করছি, সেই সাড়া স্নায়ুজাল মারফত বাহিত হয়ে আমাদের মস্তিষ্কের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে সেই সংবেদনশীলতা, এবং ওই একই রাস্তা দিয়ে, অর্থাৎ মস্তিষ্কের বিভিন্ন স্নায়ু জালকে আশ্রয় করে সেই সাড়া অনুপাতিক কর্মের অনুপ্রেরণা আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং তখন আমরা বিশ্ব প্রকৃতির সেই সাড়ার পরিপ্রেক্ষিতে আমরা কোনো না কোনো কর্মে নিযুক্ত হচ্ছি। অর্থাৎ ভালো কোনো রান্না হচ্ছে বাড়িতে, সেই রান্নার সুগন্ধ আমাদের নাকের মধ্যে দিয়ে আমাদের মস্তিষ্কে পৌঁছলো, আমরা অনুভব করলাম, সেই সংবেদনশীলতার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আমাদের আমরা যেটা বলি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, বা যাকে বলা হয় অটোনমাস নার্ভাস সিস্টেম, সঙ্গে সঙ্গে অটোনমাস নার্ভাস সিস্টেম আমাদেরকে, মস্তিষ্ককে কী করাচ্ছে, লালাক্ষরণ করাচ্ছে, অর্থাৎ আমাদের জিভে জল চলে আসছে কোনো সুস্বাদু খাবারের গন্ধ বা চোখে দেখলে, গন্ধ নিলে আমাদের জিভে লালা চলে আসছে। এমনি করে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের প্রত্যেকটা ইন্দ্রিয়র মধ্যে দিয়ে আমরা যে জিনিস অনুভব করছি পৃথিবীর, সব কিছুই আমাদেরকে কর্মে অনুপ্রাণিত করছে, কর্মে নিয়োজিত করছে। এবার কথা হচ্ছে, তাহলে আমরা কি শুধুই আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যা অনুভূত হবে সেইগুলো
মাফিক কর্মে নিয়োজিত হয়ে জীবন কাটাবো? অর্থাৎ আমরা কি শুধুই খাওয়া, ঘুম, মৈথুন, ভয় এবং অহং, অর্থাৎ মানুষের যে 5টা প্রধান কর্ম ইন্দ্রিয় অনুপাতিক, আহার, নিদ্রা, ভয়, মৈথুন এবং অস্মিতা মানে অহং, ইগো, এইগুলো নিয়ে কি আমরা কাটাবো? তাহলে জীবজগতে পশু পাখিদের সাথে আমাদের পার্থক্য কোথায়? পার্থক্য আছে। কারণ আমরা শুধুমাত্র ইন্দ্রিয় দ্বারা পরিচালিত কর্মের মাধ্যমেই আমাদের জীবনকে অতিবাহিত করি না। এর পাশাপাশি আমরা মানুষ যারা, আমরা অন্যান্য পশু পাখির থেকে উন্নত এই কারণ আমরা ইন্দ্রিয়ের দ্বারা যে বিভিন্ন রকম সাড়া, পারিবেশিক সাড়া আমরা পাই, তার দ্বারা আমরা কর্মে নিয়োজিত হই। কিন্তু আমাদের কর্মগুলো অন্যান্য প্রাণীদের থেকে বা জীবদের থেকে আলাদা এইখানেই যে অন্যান্য প্রাণীরা তারা শুধুমাত্র ইন্দ্রিয়ের প্রবৃত্তির তাড়নায় কর্ম করে, অর্থাৎ খায়, ঘুমায়, মলমূত্র ত্যাগ করে, বংশবিস্তার করে। কিন্তু আমরা মানুষ, আমরাও এগুলো করি। আমরাও আহার নিদ্রা করি, আহার গ্রহণ করি, নিদ্রা যাই, আমরাও বংশবিস্তার করি বিবাহ করে। কিন্তু এছাড়াও আমাদের আরও একটা উদ্দেশ্য আছে। আমরা আমাদের কর্মের মধ্যে দিয়ে আমাদের বিবেককে, অর্থাৎ আমাদের স্মৃতির ভাণ্ডারে যা যা জমে আছে, সেই বিবেকের সঙ্গে আমাদের ভেতর যে চেতনা রয়েছে, অর্থাৎ বিশ্ব পরিব্যাপ্ত যে চেতনা, ঈশ্বর আমাদের মধ্যে চেতনাস্বরূপ সাক্ষী স্বরূপ হয়ে বসে আছেন, সেই ঈশ্বরের চেতনার সঙ্গে আমাদের বিবেককে মিলিয়ে দিয়ে আমরা আমাদের কর্ম সাধন করি। এর ফলে কি হয়? অন্যান্য পশু পাখি জীবজন্তুদের থেকে আমাদের কর্ম অনেক বেশি উন্নত হয়। অর্থাৎ অন্যান্য পশু পাখিও খায়, আমরাও খাই, কিন্তু তাদের খাওয়াটা শুধু খাওয়াকে উপভোগ করার জন্য, আর আমাদের খাওয়াটা শুধুমাত্র খাওয়াকে উপভোগ করার পাশাপাশি খাওয়ার আনুষাঙ্গিক অন্যান্য উপভোগ্য বিষয়বস্তুগুলোকেও আমাদের দৃষ্টিগোচরের মধ্যে আনে। পশুরাও বংশবিস্তার করে, আমরাও বংশবিস্তার করি মানুষরা। তারা বংশবিস্তার করে শুধুমাত্র তাদের ইন্দ্রিয়ের পরিতৃপ্তির জন্য, আর আমরা বংশবিস্তার করি জগতের বুকে আমাদের নিজেদের অস্তিত্বকে পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে টিকিয়ে রাখার জন্য, সমাজকে ভালো মানুষ উপহার দেওয়ার জন্য আমরা বিবাহ করি, বংশবিস্তার করি, সন্তান উৎপাদন করি। এই হচ্ছে পার্থক্য এগুলো। তো মোটামুটিভাবে একটা ছবি দাঁড়াচ্ছে এরকম, ছবিটা আঁকলে, যে আমাদের যে প্রবৃত্তিগুলো আছে, যে প্রবৃত্তি আমাদেরকে কর্মে পরিচালিত করে, অর্থাৎ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আমরা যেগুলো পরিবেশের যে সাড়াগুলোকে অনুভব করি, তদনুপাতিক যে যে কর্মে আমরা নিয়োজিত হই, সেই কর্মগুলো শুধুমাত্র আমাদের আদিম চাহিদাগুলোকেই পরিপূরণ করে না, তার সাথে সাথে কিছু মহৎ উদ্দেশ্যকে সম্পূর্ণ করে বা পূর্ণ করে। এবার কথা হচ্ছে, কি কাজ করব আমরা, কি কর্ম করব, কোন কর্ম করব? এক কথায় বলতে গেলে, ছোট করে বলতে গেলে মিটে যায়। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, অস্মিতা, এই 5টা কর্মই আমরা করবো। এর 5টার বাইরে কিছু করা যাবে না, কারণ এই 5টা কর্ম করার জন্যই আমাদের পঞ্চ ইন্দ্রিয় দেওয়া হয়েছে। কিন্তু কথা হচ্ছে, এই 5টা কর্মকে করে আমরা পশুর থেকে মানুষ আলাদা কিভাবে হব? একটাইভাবে হব, সেটা হচ্ছে আমাদের জীবনে একজন কাউকে প্রেষ্ঠ থাকতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা কর্ম হবে সেই প্রেষ্ঠকে লক্ষ্য করে। অর্থাৎ আমার জীবনের এমন একজন ব্যক্তিত্ব থাকতে হবে, জীবন্ত ব্যক্তিত্ব, যাকে ভালোবেসে, যার তৃপ্তি সাধনের জন্য, যাকে খুশি করার জন্য আমি কর্মগুলো করব। অর্থাৎ আমি খাবো, আমি ততটুকুই খাবো যতটুকু খেলে আমি সুস্থ থাকি, এবং সুস্থ থাকতে হবে আমাকে সেই ব্যক্তিটির জন্য, যে ব্যক্তিটিকে আমি জীবনে আমার আদর্শ রূপে, আমার জীবন্ত দেবতা রূপে গ্রহণ করেছি। তিনি যে কাজগুলো আমাকে সারা জীবন ধরে করতে দিয়েছেন, সেই কাজগুলো করার জন্য আমাকে নিজেকে সুস্থ থাকতে গেলে যতটুকু আহার করতে হবে, যতটুকু ঘুমাতে হবে, যতটুকু কথা বলতে হবে, যতটুকু মানুষের সঙ্গে মিশতে হবে, আবার যতটুকু মানুষের সঙ্গে দূরত্ব বাড়াতে হবে, সব কিছুই করতে হবে। কিন্তু ওই একজনকে দেখে, অর্থাৎ সাক্ষী গোপালের মতো একজনকে রেখে, তাকে সাক্ষী রেখে
তার প্রীত্যর্থে আমাদের সমস্ত কর্ম আমরা যদি করি, তাহলে যে ব্যক্তিত্ব আমাদের গড়ে উঠবে সেই ব্যক্তিত্বটা হবে অচ্ছেদ্য। অর্থাৎ আমাদের প্রত্যেকটা কর্মই হবে আমাদের জীবনের কেন্দ্রে যে মহত্তর জীবন্ত আদর্শকে আমরা স্থাপন করেছি, যাকে আমরা গুরুপদে বরণ করেছি। আমরা যখন আমাদের ইন্দ্রিয় উপভোগজনিত কর্মগুলো করব, আমরা ইন্দ্রিয় উপভোগ করব, কিন্তু ইন্দ্রিয় উপভোগের সঙ্গে সঙ্গে একই সাথে আমরা এমনভাবে ইন্দ্রিয় উপভোগ করব যাতে আমার জীবনের সেই আদর্শ পুরুষ তিনি খুশি হন, তার যেন কোনো রকম অস্বস্তির কারণ না হয় আমাদের ইন্দ্রিয় উপভোগগুলো। অর্থাৎ এক কথায় আমাদের কর্মগুলো যেন চালিত হয় তারই প্রীত্যর্থে, তার ভালো লাগার জন্য। তখনই আমরা দেখব যে আমাদের প্রকৃত উপভোগ আমরা করতে পারছি, অর্থাৎ দুর্ভোগ আমাদের আসছে না। দেখুন, একজন ডায়াবেটিসের পেশেন্ট, তাকে যদি বলা হয়, ডাক্তার যদি বলে যে আপনি প্রতিদিন ওই 2 কাপ কি 3 কাপ ভাত খাবেন, রাতে 2টো রুটি খাবেন, প্রচুর পরিমাণে স্যালাড খাবেন, এটা ওটা বিভিন্ন রকম রেস্ট্রিকশানের মধ্যে বেঁধে দেওয়া হয়। দেখা যায় প্রথম প্রথম ডায়াবেটিস যাদের হয়েছে বা যারা খুব মোটা স্থূলকায়, তারা প্রথম রোগের ভয় তারা সেই নিয়মগুলো মানছে, কিন্তু একটা সময় পর তারা যখন একটু সুস্থ থাকে, দেখা যায় যে আবার তারা প্রচণ্ড রকমের খেতে শুরু করে, ওজনের দিকে খেয়াল রাখে না। অর্থাৎ তারা ইন্দ্রিয় উপভোগ করতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তাদের বৃহত্তর যে স্বার্থ, অর্থাৎ সুদীর্ঘজীবী হয়ে সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকা, সেটা তারা ভুলে যায়। কিন্তু এইখানে যদি আমার প্রবৃত্তির ঊর্ধ্বে কোনো একজন কেউ থাকেন, অর্থাৎ আমি যদি মনে করি যে আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তিনি পছন্দ করেন না এমন কোনো কাজ যা করলে আমি অসুস্থ হয়ে পড়ি, আমার প্রতিদিনকার থাকাটা, আমার প্রতিদিনকার চলনটা ব্যাহত হয়, এই কথাটা ভাবলে কিন্তু আমি এমনভাবে আহার করতে পারবো না যা করলে আখেরে গিয়ে ভবিষ্যতে কোনো বড় রোগ আমার শরীরে দানা বাঁধতে পারে। আমি অসুস্থ হয়ে পড়ি এমন কোনো কাজ, এমন কোনো আহার, শারীরিক মানসিকভাবে এমন কোনো কাজ আমি করতেই পারবো না, শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে এমন কোনো কাজ আমি করতে পারবো না যাতে আমার জীবনের সেই ভালোবাসার কেন্দ্রে যিনি বসে আছেন তার অস্বস্তি হয়, তিনি উদ্বিগ্ন হন, তিনি বিপন্ন বোধ করেন, এমন কোনো কাজ করতে পারবো না। কারণ ভালোবাসি তাকে ভালোবাসি, প্রতিদিন আমরা বলছি তাকে যে তোমাকে ভালোবাসি ঠাকুর, আমরা তোমাকে ভালোবাসি, আমরা প্রত্যেকে তোমাকে ভালোবাসি, আমরা প্রত্যেকে আমাদের হাজার সীমাবদ্ধতা সত্ত্বেও ওই সীমাবদ্ধতা নিয়েই আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে আজীবন ভালোবাসবো, কারণ তুমি ভালোবাসার কাঙাল, তুমি আমাদের কাছ থেকে যা চেয়েছো সেটা হচ্ছে শুধুই ভালোবাসা, তাই আমরাও তোমাকে ভালোবাসি। ভালোবাসি বলা মানে হচ্ছে বাস্তব কর্মে নিযুক্ত হওয়া, অর্থাৎ তিনি যাতে ভালো থাকেন, যা যা করলে তার ভালো লাগে, যা যা করলে তিনি ভালো বোধ করেন, তিনি নিজেকে নিরুপদ্রব সুস্থ স্বস্থ বোধ করেন, সেই কর্মগুলোই আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে করব। এবং এই কর্ম করতে গিয়ে কোথাও আমাদের ব্যক্তিগত উপভোগে বাধা আসবে না, বরং আমাদের ব্যক্তিগত উপভোগগুলো অনেক নিরুপদ্রব হবে, অর্থাৎ আমরা ভবিষ্যতে অনেক বড় বড় বিপাক বিধ্বস্তির হাত থেকে এড়িয়ে যেতে পারবো নিজেদেরকে। তাই আমাদের কর্ম পরিচালিত হবে আমাদের গুরু পুরুষোত্তম, আমাদের জীবন সর্বস্ব যিনি, যে লাভ সেন্টার অর্থাৎ পরম প্রেমময় শ্রী ঠাকুর, তাকে যখন আমরা খুশি করার জন্য আমাদের প্রত্যেকটা কর্ম করব, আমার জীবন, আমার জীবিকা, আমার আহার, আমার নিদ্রা, আমার বংশবিস্তার, আমার প্রবৃত্তির উপকরণ যোগানো, এই সব কিছু যখন তাকে খুশি করার জন্য করব, তখন আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে একটা সুতোর মধ্যে অনেকগুলো মুক্ত যেমন পরপর 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 গেঁথে থাকে, একটা থাকে সুতো, ওটাই হচ্ছে কমন, সেই তিনি হচ্ছেন আমাদের জীবনের সেই এক সূত্র যার মধ্যে আমরা এক একটা করে মুক্ত গাঁথতে 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 দেখব একটা সুন্দর মালা তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের আহার, নিদ্রা, ভয়, মৈথুন, অস্মিতা এবং আমাদের যে ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য,
এই সমস্ত কিছুকে যখন আমরা তার খুশি কীরমভাবে হয়, তিনি খুশি হন কীভাবে এগুলোকে বিনিয়োগ করলে সেইভাবে করব, তখন দেখব যে আমরা সেই অচ্ছেদ্য ব্যক্তিত্বে পরিণত হয়ে উঠেছি, যেরকমভাবে তিনি আমাদের দেখতে চেয়েছেন। কিন্তু এর বাইরে যদি আমরা কিছু করি, অর্থাৎ একমাত্র তাকে খুশি করার মানসিকতা না নিয়ে আমরা যাই কিছু করি না কেন, যে ধরনের কর্মেই লিপ্ত হই না কেন, তাতে কিন্তু ভবিষ্যতে আমাদের সামনে কোনো না কোনো বিপাক বিধ্বস্তির দরজা আমরা হয়তো আমাদের অজান্তেই খুলে রাখবো। এটা একদম গ্যারেন্টি, একদম গ্যারেন্টি। আমরা আজকে যদি ইষ্ট পরিবারের দিকেও তাকাই, দেখতে পাবো তারাও প্রত্যেকে কিন্তু ওই একই কাজ করে চলেছে। তাদের আহার বিহার নিদ্রা চাল চলন পোশাক পরিচ্ছদ পেশা জীবিকা সব কিছুই কিন্তু ঠাকুরকে খুশি করার জন্য। অর্থাৎ ঠাকুর প্রত্যেকটি মানুষের জন্মগত বৈশিষ্ট্যের পার্থক্য এবং ব্যক্তিগত বৈশিষ্ট্যের পার্থক্য অনুযায়ী যে যে কর্মে ঠাকুর আমাদেরকে নিয়োজিত হতে বলেছেন আজীবন, আমরা যদি সেই কর্মগুলো ঠিকঠাক করে করি, তাহলে আমরা দেখতে পাবো যে ঠাকুরের আশীর্বাদের জেল্লায় আমাদের ব্যক্তিত্ব অসাধারণ সুন্দর ব্যক্তিত্বে পরিণত হয়ে উঠবে। কিন্তু আমাদের লোভ কিন্তু থাকবে না। আমাদের লোভ থাকা উচিত নয় যে আমি ঠাকুরের বিরাট বড় ভক্ত হব, আমি মঞ্চ আলো করে বসবো, বিভিন্ন উৎসব বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চ আলো করে বসবো, শুধুমাত্র সাদা পোশাক পরব, জয়গুরু ধ্বনি দেব, নিরামিষ আহার করব, নাম ধ্যান করব, ব্যাস তাহলেই আমি বিশাল ভক্ত হয়ে গেলাম। অর্থাৎ ভক্তের অহংকার যেন আমাদের না থাকে। আমাদের একটাই যেন কনসার্ন থাকে, একটাই ধান্দা থাকে যেন আমাদের, যে ঠাকুর তুমি খুশি হও, তুমি যা করলে খুশি হও, আমি তাই করব, তাতে আমার হাজার কষ্ট হোক। এখানে আমার নিজের বিবেচনা বলে কিছু থাকবে না। অর্থাৎ আমার মধ্যে আমি তোমাকে বসিয়ে ফেলব, আমি তোমার রেপ্লিকা হয়ে উঠব, আমি তোমার প্রতিলিপি হয়ে উঠব। আমার প্রতিটা কর্ম, আমার পোশাক পরিচ্ছদ, আমার খাদ্য খানা, আমার আহার বিহার আচার ব্যবহার বাক্য কর্ম, আমার জীবন জীবিকা বিবাহ, আমার সন্তানাদি, আমার বংশবিস্তার, সব কিছু তোমার খুশি তোমার তৃপ্তি উৎসারণের জন্য নিয়োজিত করব সব কিছুকে। এখানে আমার কোনো বিচার কিছু থাকবে না, আমার বলে কিছু থাকবে না। আমি ভোগ করব সব কিছু, আমি উপভোগ করব, কিন্তু বিচার করব তোমার খুশির মানদণ্ডে। তাহলে দেখতে পাবো যে আমাদের কর্ম কি, আমাদের কর্ম হবে যোগ। তখন আমাদের কর্মটা শুধু আর কর্ম থাকবে না, তখন আমরা আহার করলেও আমরা হব যোগী, আমরা নিদ্রা গেলেও আমরা যোগ করব, আমরা বাস্তবিক দৈনন্দিন কাজকর্ম যখন করব তখন সেটাও হয়ে যাবে যোগ। অর্থাৎ যেহেতু আমরা আমাদের জীবন্ত আদর্শের সঙ্গে যুক্ত থেকে সেই কর্মগুলো করব এবং একমাত্র তার খুশির জন্যই, তার মনোমতো করে আমাদের প্রত্যেকের নিজ নিজ বিভিন্ন ব্যক্তিত্বের বৈশিষ্ট্য অনুযায়ী এবং জন্মগত সম্পদের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা যখন তাকে খুশি করার জন্যে সমস্ত কর্ম করব, সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিতে ঘুমোতে যাওয়া অবধি, তখন দেখব যে আমরা সেই ব্যক্তিত্বে পরিণত হয়েছি যে ব্যক্তিত্বের রূপরেখা শ্রী শ্রী ঠাকুর আমাদের সামনে দিয়ে গেছেন এবং তিনি চেয়েছেন আমরা হয়ে উঠি সেইভাবে। আশা করলাম যে আমি আপনাদের বোঝাতে পারলাম খুব ছোট্ট কয়েকটা কথার মধ্যে দিয়ে। আমি ভিডিও খুব একটা বড় আর করছি না। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর আমাদের কি কি কর্ম করতে বলেছেন, কি করলে তিনি খুশি হবেন, এটা তো একটা প্রশ্ন, যে হাও কীভাবে করব, আমরা কোন কর্মগুলো করব। দেখুন, সবাই সব কর্ম করতে পারে না, ব্যক্তি স্বাতন্ত্র্য ব্যক্তি বৈশিষ্ট্য আলাদা। কেননা আমাদের প্রত্যেকের বাবা মার ব্যক্তিগত চারিত্রিক এবং মানসিক এবং শারীরিক বৈশিষ্ট্য নিয়েই আমরা জন্মেছি। তাই প্রত্যেক ঘরে ঘরে মানুষে মানুষে কিন্তু একই পরিবারের মধ্যেও মানুষের স্বভাবগত প্রকৃতিগত শারীরিক সমস্ত রকম বিভিন্নতা থাকে। তাই সমস্ত রকম বিভিন্নতাকে মাথায় রেখে বিবেচনায় রেখে ইষ্টের খুশি উৎপাদন করার জন্য আমরা আমাদের কর্ম করব। তাই আমরা আমাদের নিজের কর্ম সম্বন্ধে সচেতন হব। আমরা যখন শ্রী শ্রী ঠাকুরের সামনে দুবেলা ধ্যানে বসবো, অর্থাৎ
সকালবেলা এবং রাত্রিবেলা আমরা যখন ৪৫ মিনিট করে ধ্যান করব, এই ধ্যানের মধ্যে দিয়ে আমরা বিচার বিশ্লেষণ করে দেখব যে আমার ব্যক্তিগত বৈশিষ্ট্য অনুযায়ী, এটা আমরা প্রত্যেকে করব, যে আমার ব্যক্তিগত বৈশিষ্ট্য অনুযায়ী, আমার জন্মগত সম্পদ অনুযায়ী আমি কোন কোন কর্মে নিজেকে লিপ্ত রাখব, কোন কোন কর্মকে বেছে নেব আমার জীবনে, কোন কোন কর্ম আমি করব আমার ইষ্ট খুশি হবে। এইভাবে দেখতে পাবো যে আমাদের কর্মবন্ধন ঘুচে যাবে। অর্থাৎ যখন আমাদের কর্ম একমাত্র আমাদের ইষ্টকে খুশি করার জন্য হবে, তখন আমাদের কর্মের বন্ধন বলে কিন্তু কিছু থাকবে না। এবং এই কর্মের বন্ধন থেকে ঘোচানোর জন্যেই পরম পুরুষরা জগতে বারবার আসেন। অর্থাৎ শুধুমাত্র আহার, নিদ্রা, ভয়, মৈথুন, অস্মিতা এবং ষড়রিপুর জাঁতাকলে পড়ে আমরা যেন আমাদের ঈশ্বর প্রদত্ত এই জীবনটাকে আমরা ঈশ্বরের লীলার একটা ক্ষেত্র না করে আমরা যাতে শুধুমাত্র ভোগ, উপভোগ এবং দুর্ভোগের মধ্যে না পড়ি, সেই জন্য বারবার বেত্তা পুরুষরা জগতের বুকে আসেন এবং এসে তারা তাদের জীবদ্দশায় তারা আচরণ করে দেখিয়ে যান যে কী কর্ম করা উচিত, কী কর্ম নয়। কারণ কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। জয় গুরু।